কিন্তু বেনারস থেকে 15 জনের টিম আমি রিকোয়েস্ট করে 1 মাস ধরে বলে রেখেছি যে আমার টিম পুরো বেনারস প্যাটার্নে গঙ্গা আরতি যেন হয়। কারণ কি আজকে যারা এখানে দেখেছেন তারা বুঝতে পারছেন যে সত্যি এটা বেনারসে রোজ হয়। জল নিয়ে যাবে মাকে ধরে, তাদের উপরে ফুলের বৃষ্টি হবে আমাদের হেলিকপ্টার থেকে। যে চিন্তাটা শুধু দেখানোর জন্য নয়, এটা হচ্ছে সনাতনী চিন্তার মধ্যে দিয়ে তাদের প্রতি ভক্তি এবং তাদের বেনারসের পুরোহিতদের নিয়ে এসে বৈদ্যবাটিতে সুসজ্জিত লঞ্চে গঙ্গা আরতি। অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ। একদিকে তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, অন্যদিকে ভক্তরা শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে পবিত্র গঙ্গাজল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে। অর্থাৎ ঘাটেও দেখা গেল চোখ জুড়ানো দৃশ্য। শ্রাবণী মেলা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করেছেন। একদিকে যেমন ঘাট সংস্কারে জোর দিয়েছেন, অন্যদিকে ভক্তদের নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হয়েছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর গোটা রাস্তা জুড়ে মুড়ে ফেলা হয়েছে চন্দননগরের আলোয়। অন্যদিকে হেলিকপ্টার থেকে ফুল ছোড়ার কথাও জানিয়েছে প্রশাসন। তারকেশ্বরে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি গঙ্গা আরতির মাধ্যমে শেওড়াফুলি থেকে শ্রাবণী মেলার উদ্বোধন যে হয়ে গেল তা এক কথা বলাই যায়। বেনারসের আদলে এই আরতি দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। গঙ্গা আরতি শুভারম্ভ করেন চাপদানির বিধায়ক দিলীপ সিং, শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও চন্দ্রনগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। ছিলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরাও। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, বাংলায় সনাতনী সরকারকে মানুষ নিয়ে এসেছে। তার যা চিন্তাভাবনা ও তার যা প্রচেষ্টা, সনাতনী সভ্যতার রক্ষক হিসেবেই এই প্রয়াস। এবং বাংলায় একটা সনাতনী সরকার মানুষ এনেছে সেই সরকারকে, সুতরাং তার চিন্তা ভাবনা, তার যে প্রচেষ্টা, তাতে আগামী দিনে এই সনাতনী সভ্যতার রক্ষক হিসেবে আমাদের এই প্রয়াস। এবং এর মাঝখান দিয়ে আমরা চেষ্টা করছি যে সনাতনী চিন্তা ভাবনা, সনাতনী ধর্মের যে আদর্শ, যেটাকে মানুষ তৈরি করার কাজে লাগে, সেটা আগামী দিনে যাতে সমাজ সংস্কার, সমাজ তৈরি করার কাজেও থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকেও তার সঙ্গে মেলানোর এক প্রচেষ্টা। আপনারা দেখবেন যে এই মেলাতে, যেটা আমাদের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যারা জল নিয়ে যাবে মাকে ধরে, তাদের উপরে ফুলের বৃষ্টি হবে আমাদের হেলিকপ্টার থেকে। যে চিন্তাটা শুধু দেখানোর জন্য নয়, এটা হচ্ছে সনাতনী চিন্তার মধ্যে দিয়ে তাদের প্রতি ভক্তি এবং তাদের প্রতি একটা শ্রদ্ধা প্রদর্শন, যা আগামী দিনে সনাতনীদের এক জায়গায় করে রাখার প্রচেষ্টা। পাশাপাশি চাপদানির বিধায়ক দিলীপ সিং বলেন, মুখ্যমন্ত্রী থেকে অনুমতি নিয়েই শ্রাবণী মেলার উদ্বোধনের দিনেই নিমাই তীর্থঘাটে গঙ্গা আরতির ব্যবস্থা করেছি। 1 মাস 20 দিনে অক্লান্ত পরিশ্রমে এই গঙ্গা আরতি মানুষের মন কেড়ে নিয়েছে। সনাতনী পদ্ধতি মেনে সব কাজ করতে পারলে সেটা আলাদাই রূপ নেবে। ধরে এখানে পড়ে আছি, পরিবর্তন আপনারা চোখে দেখতে পাচ্ছেন। নিমাই তীর্থ ঘাট আজকে মনে হচ্ছে না যে সেই নিমাই তীর্থ ঘাট, পুরো একেবারে একদম পরিবর্তন, ডিফারেন্ট একদম। মানুষ, এলাকার বাসী আর আমার এখানকার যারা ব্যবসায়ীরা, তারা এত খুশ আছে তার কোনো সীমা নেই। আর আমি আজকে এই যে আমাদের মাননীয় শ্রী সিএম সাহেব ওখানে উদ্বোধন করেছেন তারকেশ্বর, তো ওনার নির্দেশ নিয়েই, ওনার অনুমোদন নিয়ে আমি ওনার সঙ্গে নিবেদন করেছিলাম যে সেম ডেটে আমি এখানে আমার গঙ্গা আরতি করবো, স্যার আপনি আসবেন। তো উনি তো ওখানে যা টাইম হয়ে গেল, সম্ভব নেই ঢোকার। কিন্তু বেনারস থেকে 15 জনের টিম আমি রিকোয়েস্ট করে 1 মাস ধরে বলে রেখেছিলাম যে আমার টিম পুরো বেনারস প্যাটার্নে গঙ্গা আরতি যেন হয়। কারণ কি আজকে যারা এখানে দেখেছেন তারা বুঝতে পারছেন যে সত্যি এটা বেনারসে রোজ হয়। আমরা আজকে একদিন দেখে আমরা মনমুগ্ধ হয়ে গেছি এলাকার বাসী সবাই। তাহলে চিন্তা করুন কি বেনারসে এটা পার ডে হয়। তার মানে সনাতনী যদি আমরা সেই পদ্ধতিগুলো আমরা পথে যদি নামি, যে পদ্ধতিগুলো সনাতনীদের আছে, সত্যিকার একদম ডিফারেন্ট ওয়েদার হবে। আর আপনারা দেখবেন কি নিমাই তীর্থ ঘাট থেকে শুরু করে তারকেশ্বর অবধি টোটাল রাস্তা লাইট, রাস্তা পুরো একদম কমপ্লিট। যতগুলো গর্ত ছিল বা খারাপ ছিল রিপেয়ার করা হয়েছে। পুরো নিমাই তীর্থ ঘাট রেনোভেট করা হয়েছে একদম নতুনভাবে। 14টা ঘাট, তার সাথে আবার ইরিগেশন ডিপার্টকে দিয়ে, আমাদের কেএমডিএকে দিয়ে, ইউডিএমএকে দিয়ে, সবাইকে দিয়ে, মানে পিডব্লিউডি নিয়ে, প্রত্যেকটা সিএসসিকে দিয়ে, প্রত্যেকটা সরকারি আধিকারিক দপ্তর লেগে আজকে এই পরিষেবা সবাই দিতে পেরেছে।